ভারতবর্ষের শ্রেষ্ঠ সাংসদ রত্ন অধ্যাপক সৌগত রায় তিনি আমাদের মধ্যে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন। আজকে শিবনাথ ভক্তিদের 15তম প্রয়াণ দিবস, জননেতা শেষ ডোনার ব্লাডটা দিচ্ছে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমাদের মধ্যে পেয়ে গেছি আমাদের অত্যন্ত প্রিয় নেতা, নাম শিবনাথ ভক্তি। আমাদের নেতাদ অঞ্চলের অন্যতম জনপ্রিয় নেতা ছিলেন তিনি, এবং সেই সময়কার নেতা যখন সকলে মিলে করতালি দিয়ে অভিবাদন জানান। আজকে একটি কথা না বললেই নয়, এই যে প্রয়াত জননেতা শ্রী শিবনাথ রক্ষীকে বরণ করে নেবে, তারপর আমাদের পৌরসভায় সত্যব্রত সরকার তার বক্তব্য রাখবেন। সকলে একটু করতালি জানাবেন, খুব সুন্দর গান পরিবেশন করছেন। অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ ছিলেন স্বর্গত শিবনাথ ভক্তি, যার 15তম প্রয়াণ দিবস। জানি যে উদ্দেশ্যে সমবেত হয়েছি আজকে শ্রদ্ধেয় শিবনাথ রক্ষী, যাকে আমরা শিবু জেঠু বলেই সকলে চিনতাম, তার 15তম প্রয়াণ দিবস। তার প্রয়াণ দিবসকে তাকে মানুষের 16 তারিখ অবধি একদিকে বর্ষবরণ, বিবেক উৎসব এবং সাথে এই দক্ষিণ এই রক্তদান শিবির, এই সমাজসেবামূলক ব্যবস্থাপনা, আমি ধন্যবাদ জানাবো আপনাদের সকলকে এবং আজকে মঞ্চে সৌরভ উপস্থিত হয়েছেন এবং আপনার মানে খুব কাছের মানুষ। পাঁচুদা এক্স চেয়ারম্যান, তিনিও এই ওয়ার্ডেরই বাসিন্দা, উনিও এখানে আছেন। এবার মঞ্চে উপবিষ্ট আমাদের রাজনৈতিক অভিভাবক, আমার ওয়ার্ডের কাউন্সিলর এবং এক্স চেয়ারম্যান ছিলেন ডক্টর বাবা, যে নিষ্পেষণ, যে যন্ত্রের মতন কাজ করা একটা লিডিংয়ের দল, তারা ওয়ার্ড অর্থাৎ 27 নম্বর ওয়ার্ডের সভাপতি শ্রী বাসুদেব পোদ্দার। আমি বাসুদেব পোদ্দারকে সম্বর্ধিত করার জন্যে মঞ্চে ডেকে নিচ্ছি। আপনারা এতক্ষণ অত্যন্ত আগ্রহের সঙ্গে, উৎসাহের সঙ্গে অপেক্ষা করছিলেন যার বক্তব্য শোনার জন্য। এবার পুষ্প স্তবক প্রদান করছে অয়ন, বাণী সঙ্গের সম্পাদক। উত্তরীয় পড়িয়ে দিলেন স্বপ্না, আমাদের দলের দীর্ঘদিনের রাজনৈতিক শ্রী সৌরভ পোদ্দারকে আমি অনুরোধ করব পুষ্পস্তবক দিয়ে। ভারতবর্ষের শ্রেষ্ঠ সাংসদ রত্ন অধ্যাপক সৌগত রায়, তিনি আমাদের মধ্যে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন। আজকে আমাদের প্রয়াত নেতা শিবনাথ রক্ষীদের 15তম আমি কমাদি, বর্ণালী মোদী আর অনিতা, তিনজনকে ডেকে নিচ্ছি। অনিতা মিত্র, তিনজনকে ডেকে নিচ্ছি। অশ্বিনী প্রতাপ, দক্ষিণ দমদম পুরসভা 23 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি। প্রণাম এবং শুভেচ্ছা জানাই তিনি আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন। ভারতবর্ষের শ্রেষ্ঠ সাংসদ, আমাদের সকলের প্রিয়
মাননীয় সৌগত রায় অধ্যাপক সৌগত রায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমরা অত্যন্ত গর্বিত, অত্যন্ত আনন্দিত। তোমার তুমি আঘার রজনী ভয় কি জননী, আঘার রজনী ভয় কি জননী, আমরা বাঁচাবো রে মহাদেব। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বীর সুভাষ। আর পুষ্পস্তবক দেবে সম্পদ। একটু জোরে হাততালি দেবে। মায়া মাইতি দীর্ঘদিনের তৃণমূল কর্মী শুধু নন, আমরা বাঁচাবো রে মহাদেব। রবীন্দ্রনাথ আহিত ভাবনা করি না চিন্তা, হৃদয়ে আহিত ভয়ে। রক্ত নিবেদন যখন যার স্মরণে আমাদের প্রয়াত জননেতা মাননীয় শিবনাথ রক্ষিতের 15তম প্রয়াণ দিবস উপলক্ষে ধন্যবাদ জানাই আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয়, আমার খুব প্রিয় দাদা, এই ওয়ার্ডের সভাপতি শ্রী বাসুদেব খোদ্দার, তাকে প্রিয় অতিথি মানুষ প্রিয় অধ্যাপক সৌগত রায়, তাকে আমরা আন্তরিক শ্রদ্ধা প্রণাম জানাই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। মাননীয় সৌগত রায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তাকে আমাদের মাটির দেশে যাও, পাহাড়ির দেশে যাও, মাটির দেশে যাও, আর বানাইছে না রে একেবারে। শিবনাথ দাস স্মৃতির উদ্দেশ্যে 15তম প্রয়াণ দিবসে রক্তদান হলো। অনেক প্রতিনিধিরা এলো, সৌগতদা এসছে, দেবরাজদা এসছে, অদিতি এসছে, সবাই এসছে, পুরনো মানুষ। কি বলবেন? না, প্রথম কথা আমি বলি যে এটা রক্তদান শিবির হয়নি, স্মৃতিচারণ হয়েছে। আমার তীব্র আপত্তি আছে রক্তদানে। কারণ যে কোনো দানের মধ্যে পারস্পরিক সম্পর্কটা দাতা এবং গ্রহীতার থাকে অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে যিনি দাতা থাকেন তিনি গর্বিত অনুভব করেন যে আমি দিতে পারলাম। কিন্তু খেয়াল করে দেখেছেন যারা গ্রহীতা, যারা নেন, অর্থাৎ হাত পেতে নেন, যে ভিক্ষুক বাড়ির থেকে ভিক্ষা নেন বা যে মানুষটি শীত বস্ত্র নিতে আসেন, তার আর্থিক অবস্থা খারাপ হওয়ার জন্য তার কি কখনো ভালো লাগে যে অন্যের কাছে হাত পেতে নিতে? তিনি কি গর্বিত থাকেন? বরং লজ্জায় অবগুণ্ঠিত থাকেন, তার কাছে লজ্জা। আপনাদের মধ্যে এমন কেউ আছেন বা আমরা কি এরকম রয়েছে যে আমরা কারোর বাড়িতে গিয়ে হাত পেতে কিছু নেবো দান হিসেবে? আসলে নেবো না আমরা, কারণ আমরা জানি আমরা দাতা হব, আমরা দিতে পারি। এই দিতে পারার ভূমিকা, গর্ব এটা থাকে যখন দাতা এবং গ্রহীতার সম্পর্ক। অর্থাৎ যখন রক্তদান হয় তখন বিষয়টা একটা দাতা গ্রহীতার সম্পর্ক আসে। কিন্তু রক্ত এমন একটা জিনিস, যে জিনিসটা কখনো কেউ কাউকে দান করতে পারে না। লিটারালি আপনি যদি ভাবেন বা আপনারা যদি ভাবেন, এটা উৎসর্গ বা নিবেদনই করা যেতে পারে। তার কারণ দাতা এবং গ্রহীতার পারস্পরিক সম্পর্ক থাকে, পরস্পরকে দেখতে পান। একজন হাতে করে তুলে দিচ্ছেন আর একজন গ্রহণ করছেন, কিন্তু রক্ত কে দিচ্ছেন এবং কার শরীরে যাচ্ছে এটা কেউ কখনো জানতে পারে না। না তাদের ধর্ম, না তাদের বর্ণ, কোনো কিছু মানে না এখানে। যখন একজন দাতা রক্তদান করেন, আমরা দানের হিসেবে, তার তো জানা উচিত তার শরীরের রক্তটা কার শরীরে যাচ্ছে। কিন্তু এখানে কি জানতে পারেন?
সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে। অনেকটা যেরকম আমরা দেবতাকে আমরা নিবেদন করি বা উৎসর্গ করি, আমরা দেবতাকে দান করি এটা কখনো বলি না, দেবতাকে উৎসর্গ করি। শিবনাথ রক্ষিত আমাদের কাছে দেবতার মতো, জননেতা শিবনাথ রক্ষিত। তার আজকে এই 15তম প্রয়াণ দিবসে 14তম রক্ত নিবেদন যজ্ঞ চলছিল এবং রক্ত উৎসর্গের দিন ছিল। আমি তখন শুনছিলাম সৌগতদা এসে বলছিল, আপনারাও বলছিলেন, মায়াদিও ছিল, যে সেই সময়টা যখন শিবনাথদা এই পার্টির হয়ে লড়েছে সেটা খুব কঠিন সময় ছিল, মানে খুব কষ্টকর সময় ছিল। সবে সিপিএম গিয়েছে, তৃণমূল আসছে না, যাবে যাই না, ঠিক খুব কঠিন সময় ছিল। আপনারাও দেখেছেন চোখের সামনে। সেই স্মৃতিচারণের কথা কিছু বলেন তাহলে। দেখুন, প্রথম কথা হচ্ছে সেই সময়টা কঠিন কঠোর ছিল এই কারণে যে ক্ষমতাসীন দল তৎকালীন বামফ্রন্ট সরকার ছিল। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে এবং তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসে তখন শিবনাথ রক্ষিত তার আগেই প্রয়াত হয়েছেন। অর্থাৎ শিবনাথ রক্ষিত 2011 সালের 15ই জানুয়ারি প্রয়াত হয়েছেন, কিন্তু আমরা 2011 সালেই ক্ষমতায় এসেছি এবং সেটা জুন মাসে ক্ষমতায়। মানে উনি দেখে যেতে পারেন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে। কিন্তু কঠিন পরিস্থিতিটা এরকম ছিল, কংগ্রেস আমল তো বটেই, তৃণমূল কংগ্রেস গঠন যখন হলো তখনও পশ্চিমবঙ্গে এমন একটা অবস্থা ছিল যে সেখানে প্রায় একদলীয় শাসন একটা ছিল, বামফ্রন্টের নাম করে সিপিএমরা, এবং তাদের যে অবরুদ্ধকর অবস্থা তারা পশ্চিমবঙ্গের বুকে সৃষ্টি করেছিল, যে মানুষের প্রতি বিভীষিকা নামিয়ে এনেছিল। একটা জগদ্দল পাথরের মতন বসে থাকা যে সরকারটা ছিল, সাধারণ মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেই সময় কেউ প্রয়োগ করা তো দূরের কথা, স্বপ্নে ভাবতে পারত না। সেই সময় বিরোধী দল করবে, কেউ বিরোধী দলের সমর্থন করবে, এটা ভাবার যখন সময় ভাবতে পারত না যখন মানুষ, সেই সময় শিবনাথ রক্ষিত ত্রাতার ভূমিকায় এসেছিলেন, শুধু না আমাদের নেতৃত্ব দিয়েছেন। আমরা যারা দল করেছি তাদেরকে প্রতিনিয়ত নেতৃত্ব দিতেন, তাই তিনি আমাদের কাছে দেবতার মতন। তাই দেবতার আজ প্রয়াণ দিবসে আমরা উৎসর্গ করতে পারি। কতজন দিল তারা উৎসর্গ করলো? আমাদের টার্গেট ছিল 50 জন, কিন্তু আমরা তার চেয়ে অনেক বেশি ব্লাড দিতে পেরেছি। মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে? সাধারণ মানুষের উদ্দেশ্যে আমি জনপ্রতিনিধি, আমি বার্তা নয়, আমি কর্ম দিয়ে প্রমাণ করব এবং আমি প্রতিনিয়ত চেষ্টা করি আমাদের নাগরিকের পাশে থাকা, সাথে থাকা। আমার নাগরিকদের পার্টিসিপেশন আপনারা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পে দেখেছেন, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস কেন, সাধারণ নাগরিকও এসেছিলেন। এবং আমাদের এই অনুষ্ঠানটা 12 তারিখ থেকে শুরু হয়েছে, যেটা চলবে আগামীকাল 16 তারিখ পর্যন্ত। নাগরিকদের নিয়েই অনুষ্ঠান, যেমন আজকে বিকেলবেলায় অনুষ্ঠান রয়েছে। এখানকার আমাদের 27 নম্বর ওয়ার্ডের যত প্রবীণ মানুষ আছে তাদেরকে আমরা সম্বর্ধিত করব, সম্মাননা জ্ঞাপন করব। এটা কেবল তৃণমূল কংগ্রেসই করে, আর কেউ করে না, হবেও না। কালকে পৌষ পার্বণ গেল, দিদি প্রত্যেকটা ওয়ার্ডে মালা করছে, পৌষ পার্বণের সঙ্গে পড়েছে, গঙ্গাসাগর চলছে, অলরেডি হয়ে গেছে গতকালকে। কী বলবেন পৌষ পার্বণ সম্বন্ধে? দেখুন, পৌষ পার্বণ সম্পর্কে বলার তো অনেক কিছু থাকে, কিন্তু এবছরটা আমার কাছে দুঃখের বছর। কারণ আমার দুজন দাদা এবার প্রয়াত হয়েছেন, সদ্য প্রয়াত হয়েছেন তারা এই দুর্গাপুজোর সময়। ফলত রিচুয়ালস অনুযায়ী এটা আমি পালন করতে পারিনি। তবে আমি শুভেচ্ছা জানাবো, মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাবো। আর প্রয়াগে তো এবার 144 বছর পরে মকর, এটা একটা বিরাট ব্যাপার। এবং জীবদ্দশায় আমরা হয়তো দেখতে পেলাম, আমি জানি না আমাদের পরের প্রজন্ম যারা আসছে। কর্মসংস্থান যে তিনি এসছেন, আমি টিভিতে দেখছিলাম, অ্যাপেলের যে কর্মসংস্থান হেড তিনিও এসছেন প্রয়াগের মেলায়। তো এই সমস্ত কিছু মিলিয়ে কালকের দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ হিন্দুদের কাছে, সনাতনী হিন্দুদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, আমাদের কাছে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। কি বলবেন? সেই সময় থেকে আজকে তার 15তম প্রয়াণ দিবস। আমি নিজেকে করছি না, আমি 2001 সাল থেকে রাজনীতিতে এসেছি, আর ওনার সাথে আমার খুবই সম্পর্ক ভালো ছিল। তা ওনার অনেক উনি আমাদের নেতা, আমাদের যেমন কালুদা, কালু চ্যাটার্জি, তেমন উনি আমাদের নেতা ছিলেন। ওনাদের হাত ধরেই আমাদের রাজনীতিতে আসা। উনি খুব ভালো মানুষ ছিলেন, তাই ওনাকে শ্রদ্ধা জানাবো আর সম্মান জানাবো। উনি যেখানেই থাকুক ভালো থাকুক। পিঠেপুলি উৎসব হচ্ছে পৌষ পার্বণ, প্রত্যেক বছরই হয় সংক্রান্তির দিনে।
তা আপনারা সবাই আসবেন, সবাইকে আসতে বলুন। গতকালকে উদ্বোধন হয়েছে। হ্যাঁ, গতকালকে, আজকে হ্যাঁ। কি অনুষ্ঠান আছে? আজকে অনেক গান টান আছে, আর আজকে তো অদিতি, দেবরাজ, সৌগত রায় সবাই আসবেন। ওটা শুনেছি, মৃদু আগে চলে গেছে, আমার চেয়ে অনেক ছোট। আমি চলে গেলে অনেক ভালো হতো যদি শিবনাথ না থাকতো। এটা কোনো কথা না। হ্যাঁ, তাহলে পার্টি অনেক শক্তিশালী হতো আর কি, এইটুকু বলা। 15তম রক্তদান দিবসে আজকে এসছেন। উনি একসময় সিপিএম যখন ছিল সেই সময় লড়াকু নেতা ছিল, কি বলবেন? শিবনাথ রক্ষিতকে শ্রদ্ধা জানাবো। আমি এমপি হওয়ার অল্প পরেই দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এই এলাকায় তিনি সত্যি একটা শক্তির উৎস ছিল। যখন সিপিএমের ত্রাস সব জায়গায় চলত, তাকে স্মরণ করে সত্যব্রত সাঁতরা খুব ভালো কাজ করেছে।